হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো আজকে বুমবাদাকে নিয়ে, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং বর্তমান টাইমে মেগাস্টার, সুপারস্টার এই যে ট্যাগগুলো নিয়ে অনেক রকম চর্চা উঠছে, নানা রকম তর্ক বিতর্ক এটা ওটা চলছে। কিন্তু এই সব কিছুর ভিড়ে আমি বাংলায় মূলত যে তিনজন রয়েছে বর্তমান টাইমে দাঁড়িয়ে, প্রসেনজিৎ, জিৎ এবং দেব, এই তিনজনকে আমিও কোনো মেগাস্টার, সুপারস্টার এই ধরনের ট্যাগের মধ্যে আবদ্ধ রাখতে চাই না। তারা প্রত্যেকে আমাদের ইন্ডাস্ট্রির একটা পিলার। আমি এইভাবেই ব্যাপারটাকে দেখি। প্রত্যেকে নিজেদের জায়গায় সেরা এবং প্রত্যেকেরই কিছু না কিছু অবদান, কিছু না কিছু মুহূর্তে থাকে। সেই সময় দাঁড়িয়ে মনে হয় যে সেই হয়তো এই সময় বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় নাম। সেটা দেবদা এই মুহূর্তে দাঁড়িয়ে করে দেখাচ্ছে, জিতদা একটা টাইমে করেছে, বারবার করেও এসছে, বুম্বাদা তো অল টাইম করে এসছে। এবং এইসবের ভিড়ে আমি মনে করি যে যাই বলুক না কেন, বুম্বাদা ছিল বলে আজ কিন্তু ইন্ডাস্ট্রি বেঁচে রয়েছে। আমি এটা পারফেক্টলি মনে করি, কারণ ইন্ডাস্ট্রিতে বুম্বাদার অবদান ভাবনা চিন্তার বাইরে। একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে 40 বছর ধরে নিজের দখলে রাখা। আর যে তুমি ভেবে দেখো না, বুম্বাদার বয়সী আর যারা রয়েছে, তাদের মধ্যে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে, অনেকে রীতিমতো বুড়ো হয়ে গেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম মেনটেন করতে না পারার কারণে বয়স্ক দেখতে হয়ে গেছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। কেউ নেই ওই টাইমের যে এখনো ফিট নিজেকে রাখতে পেরেছে। বুম্বাদা এত বছর পরে, এবং আমি মনে করি বুম্বাদাই বাংলার প্রথম আই থিঙ্ক সুপারস্টার যে 60+ এজেও নিজেকে পুরো ইয়ং রেখেছে, আলাদা মেনটেনেন্স রেখেছে, এতটা ফিট রেখেছে, এমনটা দেখা যায় না। এবং ইন্ডাস্ট্রিতে আমরা জানি বুম্বাদার অবদান কত। যে কোনো ইন্ডাস্ট্রির বিপদে আপদে আমরা সবসময় বুম্বাদাকে পাই। সেটা টেকনিশিয়ানদের সঙ্গে কোনো রকম প্রবলেম হোক, বুম্বাদা এগিয়ে আসে। বিভিন্ন সময়, নানা সময় দেখতে পেয়েছি। এইবার বুম্বাদার একটা আমি অ্যাপ্রোচ দেখলাম, যেটা কিন্তু সিরিয়াসলি আমার মনে হয় যে রিয়েলি মেগাস্টারের মতো একটা কাজ কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেছে পুরোপুরিভাবে, কারণ এটা হওয়া খুব দরকার ছিল। এবং আমি আগেও বলেছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ভেবেই কাজ করে এসেছেন চিরকাল। কি করলে ভালো হয়, উনি প্রচণ্ড দূরদর্শিতার পরিচয় বিভিন্ন সময় দিয়েছেন। আজকে সাথী মুম্বাদা করলে বিরাট বড় হিট হতেই পারতো, কারণ ওই সময় উনি বলতে পারে মেগাস্টার। কিন্তু সেই সময় দাঁড়িয়ে ওনার মনে হয়েছিল যে এটা একটা এমন স্ক্রিপ্ট যেখানে নতুন একটা হিরো উঠে আসবেই আসবে। ঠিক সেই সময় কিন্তু বুম্বাদা বলে আমি করবো না, নতুন হিরো করো। স্বাভাবিকভাবেই জিত এলো, জিত তারপর ইন্ডাস্ট্রি কাঁপালো। তো এই যে দূরদর্শিতাটা বুম্বাদার মধ্যে কিন্তু বরাবরই রয়েছে। এবং মানে বহুদিন ধরে ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছেন, ইভেন এখনও করে যাচ্ছেন। তো আমরা সবাই জানি যে একটা নতুন হিরো উঠে আসতে গেলে সবার আগে দরকার সিঙ্গেল স্ক্রিন। এবং আমাদের সরকার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি আরও অনেকেই এই ব্যাপারটা কিন্তু কোনো রকম ইনিশিয়েটিভ দেখেনি। আমরা বিভিন্ন সময় ভিডিও করেছি এবং বলেছি যে এলাকায় এলাকায় যদি এমনও কিছু, যদি সিঙ্গেল স্ক্রিন থাকতো যেখানে ধরুন মোটামুটি 100 জন মতো লোক ধরবে, টিকিটের দাম একটা মোটামুটি নন্দন বা রাধা স্টুডিওর মতো, এলাকায় এলাকায় মোটামুটি 4-5টা করে হলো, তাহলে কিন্তু সাধারণ অডিয়েন্সের কাছে কিন্তু বাংলা সিনেমা অনেকটা কাছে পৌঁছে যাবে। ওই মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা দেখার কালচার কিন্তু অতটাও নেই। কারণ বাংলা সিনেমা যে ধরনের হয় সেটাকে 200-250 টাকা টিকিট কেটে সবসময় দেখা মানুষের পক্ষে পসিবল হয় না। আজ তুমি খাদানি ভেবে দেখো না, 26 কোটি কালেকশন করেছে। যদি আরও মোটামুটি 100টা সিঙ্গেল স্ক্রিন বেশি থাকতো, সেই কালেকশন 40 কোটিতে পৌঁছে যেতে পারতো, ইভেন 50 কোটি হয়ে যেতে পারতো। তো বুম্বাদা কিন্তু একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা জানা যাচ্ছে বুম্বাদা 100টা এলাকায় গিয়ে, এগুলো বুম্বাদা কাউকে জানায় না, আমরা জানতে পারি না কতটা নিঃশব্দে কাজ করে মানুষটা। জাস্ট ভেবে দেখো, বুম্বাদা 100টা জায়গা রেকি করে এসছে এবং সেখানে বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন করার পরিকল্পনা করছে, এবং যেখানে প্রায় প্রত্যেকটাতেই 70 থেকে 80টা করে লোক ধরবে। এবং 70 থেকে 80টা করে লোক ধরবে, এবং সিঙ্গেল স্ক্রিনের সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে জাস্ট ভাবো। মোটামুটি ধরে নিচ্ছে 100টা, প্রত্যেকটা যদি 3-4টে করে শো থাকে এবং প্রত্যেক দিন যদি 80 করে লোক থাকে, সবকটা মিলিয়ে কত কত দর্শক সংখ্যা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এই অ্যাপ্রোচটা কিন্তু কাউকে আমি নিতে দেখিনি। সেখানে দাঁড়িয়ে বুম্বাদার এই যে অ্যাপ্রোচটা, এবং সেটা গিয়ে ডাইরেক্ট সরকারকে জানানো যে এরকম কিছু একটা প্ল্যান করছি, এরকম একটা মডেল আমরা করেছি, এবং সেটাকে রীতিমতো সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছে, এবং খুব শীঘ্রই এটা হতে চলেছে। তো নিঃশব্দে বুম্বাদা যে কাজটা করলো, এটা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে এরিয়ে সব থেকে বড় অক্সিজেন। সব থেকে বড় অক্সিজেন, নতুন স্টার উঠে আসার ক্ষেত্রে এই জিনিসটা বিরাটভাবে হেল্প করবে। সিনেমার বক্স অফিসকে 20 কোটি থেকে 40 কোটি, 50 কোটির রেঞ্জে নিয়ে যাবে, কারণ সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছিল, উঠে যাচ্ছিল সব জায়গায়। যে সংখ্যাটাকে 650-700 দিকে ছিল, সেটা কমে কমে এখন প্রায় 100-150-তে নেমে এসছে সিঙ্গেল স্ক্রিনের সঙ্গে, ইভেন আরও কমছে। সেখান থেকে দাঁড়িয়ে বুম্বাদা কিন্তু বুস্ট করে দিল। 100 যদি হয়ে থাকে এখন সংখ্যা, সেটা 200 বা 200-250-র দিকে যে কোথাও গিয়ে যেতে চলেছে। এটা কিন্তু দরকার ছিল। এটা একটা এমন ঘটনা যেটা কিন্তু ইন্ডাস্ট্রি আরেকবার বাঁচিয়ে দিল। আজকে উত্তম কুমার পরবর্তী সময়ে বুম্বাদা এসে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচিয়েছিল ওই সময় দাঁড়িয়ে। একটা আলাদা চার ম্যাডনেস তৈরি করেছিল, নতুন একটা হিরোকে নিয়ে বাঙালিরা স্বপ্ন দেখতে শুরু করেছিল। আজকে আবার কিন্তু যেখানে সিঙ্গেল স্ক্রিন কমে যাচ্ছে, দেখুন এই লোকটা কিন্তু সবার আগে এলো এবং বুঝলো এই মুহূর্তেরই কোনটা করা দরকার। তো এটা একটা দুর্দান্ত অ্যাপ্রোচ, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং আসলেই কিন্তু মেগাস্টারের মতো কাজ কিন্তু প্রসেনজিৎ বাস্তবে করে দেখালো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে কারণে আমি ভিডিওটা করলাম, জানি না এটা ভিউজ হবে কি হবে না, কজন শেয়ার করে বা কজন দেখবে। কিন্তু মনে হলো এটা নিয়ে যদি আজকে না কথা বলি, তাহলে ভাই বলা কিছু নিয়ে বলা উচিত নয়। আজকে জেদ্দা বা দেবদা করলে আজকে সবাই লাফাতে লাফাতে ভিডিও করতো, তাহলে বুম্বাদা যখন নিঃশব্দে এত বড় একটা কাজ করলো, কি করে চুপ থাকি ভাই?
চুপ থাকতে পারবো না, কারণ আমাদের ছোটবেলা থেকে যে ভাই বুম্বাদাকে দেখে টিভিতে কি লেভেলের ম্যাডনেস বা ক্রেজ ছিল ওনার, সেটা আমরা জানি, কেউ কোনোদিন ভুলতে পারবো না, এবং চিরটাকাল বুম্বাদার নাম স্বর্ণ করে লেখা থাকবে ইন্ডাস্ট্রিতে। মানে মেগাস্টার সুপারস্টার এগুলো আমার মনে হয় বুম্বাদার সামনে শুধুমাত্র একটা ট্যাগ ছাড়া আর কিছুই নয়। বুম্বাদা এই সব কিছুর ঊর্ধ্বে, মেগাস্টার সুপারস্টার টিভি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে বুম্বাদা। ইন্ডাস্ট্রি নামটা বুম্বাদার সঙ্গে সার্থকভাবে যায় আমি কোথাও গিয়ে মনে করি, কারণ ইন্ডাস্ট্রির যে কোনো বিপদ আপদে পরবর্তী ভাবনার ক্ষেত্রে বুম্বাদা সবসময় কিন্তু কট্টরভাবে এগিয়ে এসছে এবং এগিয়ে আসছেও, এটা তো মানতে হবে। যাই হোক, এটা আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।